মন চাইলো একদম রোজার মতো করে মুড়ি মাখা খেতে। তারপরে এই যে এখানে করে নিলাম ডালের বড়া। ডালের বড়াগুলো ভালোভাবে ভেঙে নিব হাত দিয়ে। আর এইভাবে মুড়ি মাখা খেলে অনেক মজা লাগে। আর এখানে আমি 2টা বুট মিক্স করে ভেজে নিয়েছি, একটা ছোলা আর একটা হচ্ছে ডাবলি। দেখতেই পারতেছেন এই যে ডাবলি আর ছোলা, এইগুলোকে একটু ভালোভাবে ভেঙে নিব। ভালোভাবে ভেঙে, বাবা গরম রয়েছে এখন। তারপরে এখানে হচ্ছে আমি শসা, টমেটো, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিব, একটু মরিচ এগুলো দিয়ে ভালোভাবে। আর এই যে মুড়ি মাখাতে যেটা না দিলেই হয় না, একবারে ডিম না দিলে তো একদমই টেস্ট লাগে না। আমরা বরাবর এইগুলা খাই মাখায়, কিন্তু মুড়ি একটু কম দিই। মুড়ি কম দিলে খেতে বেশি ভালো লাগে। ভাববেন না যে রোজা নাই এতগুলা কেন করলাম। অবশ্যই আশেপাশে যারা আছে তাদেরকেও একটু একটু দিব। এগুলো তো একটু একজন খাইলে, একজন তৈরি করলে আরেকজনকে দিতে হয়। সারা বাড়ি এমনি গান ছড়ে যায়। একা একা খাইলে পরে আবার পেট খারাপ করবে। দেখতেই পাচ্ছেন আমার মাখানো প্রায় শেষ। এরপর যে এটাকে এক সাইড করবো। অবশ্য এই মাখাটা আমার হাজব্যান্ডের হাতে মাখাটা বেশি ভালো হয়। সে মাত্র স্কুল থেকে আসছে, তাকে আমি রিকোয়েস্ট করছি তুমি মাখো মুড়িটা, কিন্তু সে একটু টায়ার্ড, যার কারণে তাকে আমি বেশি জোর করলাম না। আর একটু মুড়ি দিয়ে যেহেতু সবাইকে দিব, এতটুকু মুড়ি দিব, আর মুড়ি দেওয়া হবে না। এই পর্যায়ে মুড়িতে একটু ভালোভাবে তেল মেখে নেব। সরিষার তেল না দিলে তো মুড়ি মাখা একদমই জমে না। দেখছেন ভর্তা অনুযায়ী একদম মুড়ি কম হয়ে গেছে। সারা রোজার মধ্যে এইভাবে মাখায় খাইছি, একদম অল্প পরিমাণে মুড়ি আর এরকম ভর্তা, যার কারণে গ্যাসের তেমন সমস্যা দেখা দেয়নি। ও, সেই মজার একটা স্মেল বের হচ্ছে। তবে আজকে মনে হচ্ছে আর একটু মুড়ি দেওয়ার দরকার। রোজার মধ্যে এরকম করে খাইছি, বাট আজকে যেহেতু একটু একটু করে দিব সবাইকে, আর একটু মুড়ি দিই। আমার হাতের তেলের জন্যে মানে মুড়ির বয়ামটা খুলতেই পারতেছি না। আচ্ছা যাক, আর মুড়ি দিব না, সমস্যা নেই, এতটুকুই ডান। জাস্ট ভালো লাগে। আর মুড়ি মাখাতে একটু ডিম দিলে স্বাদ অন্যরকম হয়।